হ্যাঁ, আবি শুনতে পাচ্ছেন? আবি শোনা যায় কথা? জি স্যার। কেমন আছেন সবাই? বাকিগুলা কই? বাকিগুলো স্যার আসতেছে। এত দেরি করলে হয়? 40 মিনিটের ক্লাস, এখন যদি সব আসতে থাকেন এইভাবে। এর আগে ক্লাস ছিল না? জি স্যার। কয়জন ছিলেন ক্লাসে? 6 জনের মতো স্যার। বাকিগুলো আসবে? কথা হয়েছে ওদের সাথে আপনার? সজীব আছেন? সজীব আছেন? জি স্যার, আসছে স্যার। আচ্ছা, বাকিদের সাথে কথা হয়েছে? স্যার ওরা আসবে, এক এক করে আসবে স্যার। সজীব, আপনারা দুইজন আছেন, আমি একটু কথা বলি। সত্য কথা বলতে গেলে আপনারা হয়তোবা পরীক্ষার 1 মাসের সময় পাবেন না, সবই তো শুনছেন। তো আগামী মাসে হয়তোবা এইচএসসি রুটিন এই 2-1 দিনের মধ্যেই দিয়ে দিবে, আপনারা হয়তোবা বেশি দিন সময় পাচ্ছেন না। সেক্ষেত্রে আমরা হয়তোবা বলতে গেলে আলটিমেটলি বলতে গেলে 15 থেকে 20 দিন সময় পাবো। এখন এই অবস্থায় যদি আপনারা একটু আমাদেরকে হেল্প করতে হবে, শুধুমাত্র আপনারা নিজেরা আসতেছেন ঠিক আছে, যদি আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে একটু কথা বলে মানে সংখ্যা বাড়াইতে পারেন, মানে তাদেরই উপকার, এটা তো লস না, তাই না? জি স্যার। জি স্যার। শুনতে পাচ্ছেন কথা? জি স্যার। জি স্যার, শুনতেছি স্যার। তো একটু চেষ্টা করে দেখেন কিছু সংখ্যা বাড়ানো যায় কিনা, না হলে তো বাকিগুলো অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আমরা ফোন দিচ্ছি না তা না, কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেল আপনাদের সাথে আরো ভালোভাবে কথা হয়, একটু ওদের সাথে কথা বলেন। এতদিন একটা প্রবণতা ছিল ক্লাস হয় না ক্লাস হয় না, এখন ক্লাস হচ্ছে তারপরে কেউ নেই, এটা কোনো কথা? আবিরের রোল নাম্বারটা লিখে নেন, যারা আসছেন রোল নাম্বার গুলো লিখে নেন। জি স্যার। আবার চলে গেল মনে হয়, সজীব আবার চলে গেল। বাকি যে দুইজন আছেন ওদের রোল নাম্বার গুলো লেখেন। স্যার আসছি। হ্যাঁ, রেদওয়ান রোল নাম্বার গুলো লেখেন। আমি লিখবো স্যার? হ্যাঁ, আপনাদের ওই যে চ্যাট বক্সে রোল নাম্বার গুলো লেখেন। দাঁড়ান। আচ্ছা, ফাইল দেখা যাচ্ছে? জি স্যার। তো কোনো কারণে ধরেন আমি এখানে বলে দিলাম a লেস দেন 10। এবার একটু কন্ডিশনটা খেয়াল করেন, আমি বলেই দিছি এটা ট্রু কিনা। যদি 1 দিই, 1 অবশ্যই 10 এর চেয়ে ছোট, তাহলে ইয়েস ঢুকবে, তাহলে সে কি প্রিন্ট করবে? এখানে 1 প্রিন্ট করলো। ক্লিয়ার? এরপরে দেখেন 2 3 4 এইভাবে সে কি করতে পারে, এইভাবে আপ টু ডট 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 কতটুকু পর্যন্ত যাবে? 9। এখন যখন আমি আবার দিচ্ছি a লেস দেন, যখন এটা 10 হয়ে গেল, 10 কি 10 এর চেয়ে বড়? 10 কি 10 এর চেয়ে বড়? না স্যার। না। স্যার। তাহলে সে কি করবে? নো। নো হয়ে কোথায় চলে যাবে? আফটার No. হোয়াইল এই বসে চলে আসবে। ক্লিয়ার? তো আমরা এখানে একটু খেয়াল করি আর একটু। এটা গেল আমাদের। তাহলে দেখেন আমাদের সিনট্যাক্সটা কি দাঁড়ায় হোয়াইল লুপের। হোয়াইল লুপের সাধারণ গঠনটা একটু দেখি। হোয়াইল কন্ডিশন, তারপরে কি দাঁড়াবে? স্টেটমেন্ট। হোয়াইলের পরে কি? কন্ডিশন। দেখলাম আমরা কি হোয়াইলের পরে আমরা কন্ডিশনটা দিলাম, তারপরে কোথায় আসতেছে? স্টেটমেন্টে চলে যাচ্ছে। তাহলে হোয়াইল লুপের কন্ডিশনটা কতক্ষণ পর্যন্ত সত্য হবে? যতক্ষণ পর্যন্ত হোয়াইল লুপটি চলবে। কন্ডিশন মিথ্যা হলেই প্রোগ্রামের এক্সিকিউশনটা কি আমাদের শেষ হয়ে যাবে। তো আমরা একটা হোয়াইল লুপের উদাহরণ একটা দেখি যে আসলে কিভাবে কাজ করে। হোয়াইল লুপের উদাহরণটা আমরা একটু দেখব।
একটু খেয়াল করেন, এখানে আমি কোনো কারণে এখানে while loop 10 পর্যন্ত দিয়েছি, a equal to 1 থেকে শুরু হবে, আবারও খেয়াল করেন 1 থেকে শুরু হবে, ক্লিয়ার? কিন্তু কতদূর পর্যন্ত আচ্ছা। যাবে? 10 এর আগ পর্যন্ত, 10 এটা যেন মাথায় থাকে। হ্যাঁ, তাহলে আমরা দুইটা ভাবে দেখবো এখন, একটা দেখবো 0 দিয়ে কি হয়, আরেকবার দেখবো 10 দিয়ে কি হয়। তাহলে প্রোগ্রামটা আমরা একটু এক্সিকিউট করব। একটু খেয়াল করে দেখি আমাদের কি কাজ করে, দেখেন তো। শুরু করছে, কতদূর পর্যন্ত গেছে? বলছিলাম 1 থেকে আমাকে কতদূর পর্যন্ত যাবে? 9 পর্যন্ত যাবে, গেছে 9 পর্যন্ত, নট 10, ক্লিয়ার? আচ্ছা। এখন 10 ধরবে না। 10 কেন করবে? এটুকু খেয়াল করেন, আমার কন্ডিশন কি ছিল? আমার কন্ডিশন ছিল কি 10 এর ছোট। জি স্যার। 10 এর ছোট। 10 এর ছোট ছিল না? 1 থেকে 10 এর ছোট। হ্যাঁ, 1 থেকে লেস দেন 10 মানে কি 9 পর্যন্ত যাবে। এখন আমি এটাকে যদি 0 দিই, একটু খেয়াল করে দেখি, আমি যদি 0 দিলাম তাহলে আমার লুপটা কতক্ষণ পর্যন্ত চলে একটু দেখি। এটা একটু আমরা সেভ করি। হ্যাঁ, এভাবে মাঝে মধ্যে একটু টেস্ট করবেন, টেস্ট করলে নিজেদের সুবিধা হবে। আচ্ছা দেখেন কত পর্যন্ত গেল, তাহলে শুরু হবে কি, লুপটা 0 থেকে শুরু হবে, কতক্ষণ পর্যন্ত? 9 পর্যন্ত, ক্লিয়ার? 9 পর্যন্ত। আর আমি 1 থেকে শুরু করছিলাম, তাহলে কোথায় চলে গেছিল? 1 থেকে 9 পর্যন্ত। এই হচ্ছে আমাদের মূলত হচ্ছে while লুপের কাজ। while লুপটা কি বোঝা গেল? জি স্যার। স্যার সাকিব আছে, সাকিবের রোলটা, সাকিবের রোলটা দিতে বলেন, সাকিবের রোলটা দিতে বলেন। সাকিব তোমার রোলটা দিয়ে দাও। যারা নতুন আসছেন অবশ্যই সবার রোল নাম্বার গুলো দিয়ে দিবেন। স্যার চ্যাটে দিব নাকি কোথায় স্যার? হ্যাঁ হ্যাঁ, চ্যাটে চ্যাট বক্সে দিয়ে দেন, চ্যাট বক্সে দিয়ে দেন। ওই যে গ্রুপের চ্যাট বক্স। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে চ্যাট বক্সে দিয়ে দিবেন। আচ্ছা, গ্রুপে চ্যাট বক্সে সবাই রোল নাম্বার গুলো দিয়ে দেন। আচ্ছা ক্লাস শেষ হইলে স্যার দিয়ে দিব না। হ্যাঁ অবশ্যই দিবেন। একটু তাহলে while লুপটা সবাই বুঝতে পারছেন? জি স্যার, 8 থেকে 9 পর্যন্ত। আচ্ছা এবার আসি আরো মজাদার জিনিস, ইনফাইনাইট লুপ, মানে এটা চলতেই থাকবে, কখনো শেষ বা পরিসীমা নাই, এই লুপটা চলতেই থাকবে বারবার। তো আপনাদের আবারও একটু বলি সবাইকে, সবার ফ্রেন্ডদের সাথে যোগাযোগ হয় সবার সাথে মোটামুটি আপনাদের? স্যার মোটামুটি যোগাযোগ হয়। তো যেহেতু মোটামুটি স্যার, এত না। এখন একটু অনেকেই আসছেন, আমি লাস্ট একটু বলি ভাই, সত্য কথা বলতে গেলে আপনারা হয়তোবা 10 থেকে 15 বা 20 দিন সময় পাইতে পারেন আপনার ফাইনাল এক্সামের জন্য, ক্লিয়ার? এসএসসি এত পরীক্ষা, তাড়াতাড়ি? হ্যাঁ এইচএসসি পরীক্ষার রুটিন 2-4 দিনের মধ্যেই দিয়ে দেবে। এইচএসসি পরীক্ষা প্রথম সপ্তাহে শুরু হচ্ছে, তো এইটা একটু সেপ্টেম্বরের? হ্যাঁ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে স্কুল কলেজে। স্যার আমাদের পরীক্ষা কি 100 মার্কে হবে? 100 মার্কেরই হবে। আমাদের কোনো কিছু না, আপনার হয়তোবা ফর্ম ফিলআপের জন্য আমি আবারও একটু কথা বলতে দেন, ফর্ম ফিলআপ হয়তোবা 2-3 দিনের মধ্যে আপনাদের ফর্ম ফিলআপ শেষ হয়ে যেতে পারে, খুব কম সময় দিবে। তো আমি একটু বলতেছি, রিকোয়েস্ট স্যার করতেছি আপনাদের, স্যার রুটিনটা শর্ট, মানে সিলেবাসটা শর্ট করে দাও জানা। এটা আমরা যখন ভাই আপনাদেরকে দেব, আমাদেরকে অন্তত পড়াইতে দেন, আমরা কিন্তু ওই অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি এখন। তো সেই কথা, এখন আপনারা আছেন মাত্র 48 বা 47 জনের মতো, মাত্র 7 জন, এটা কিভাবে হয় বলেন তো? বাকিদের তো একটু কথা বলতে পারেন আপনারা, যতটুকু পারে ওদের দুইটা জিনিস লেকচার দেখলেও তো একটু সুবিধা আছে এই মুহূর্তে অন্তত। ফোর্থ সেমিস্টারটা ভাই আমি একটু কথা বলি, যদিও আমি আপনাদের ডিপার্টমেন্টে নেই, ফোর্থ সেমিস্টার গুলো গত সেমিস্টারে আমারই অর্ধেক স্টুডেন্ট নাই হয়ে গেছে। এবার চিন্তা করেন, সবচেয়ে বেশি ফোর্থ সেমিস্টারে ঝরে যায় স্টুডেন্ট গুলো। তো এর মধ্যে যে এই যে বৈশ্বিক যে মহামারীর একটা সিচুয়েশন, একে তো ক্লাস হয় নাই, দ্বিতীয় কথা এখনো আপনারা উপস্থিতি নাই, হুট করে এর মধ্যে পরীক্ষা দিলে সবগুলো করবেনটা কি? জি স্যার। এখন নিজে যেহেতু আছেন, আপনার যেমন দায়িত্ব আছে, আমরা তো ফোন দিচ্ছি, আপনাদের নিজেরও একটু দায়িত্ব আছে যে একটা ফ্রেন্ডকে অবশ্যই ভালো একটা রেজাল্ট করাই বা যাই হোক একসাথে পরবর্তীতে যাই। এখন চাইবেন কি আপনার এক ফ্রেন্ড পরবর্তী সেমিস্টারে না উঠুক এমন? না স্যার। তাহলে একটু চেষ্টা করেন সবাই, একটু যতটুকুই পারুক, একটা পারুক দুইটা করে। আমি জানি যে সবারই এখানে সমস্যা আছে, ভিডিও অনেকে দূর থেকে ক্লাস করতেছে, পারতেছে না, এরকম কিছু, যতটুকু পারে অন্তত একটা দুইটা ক্লাস তো করা সম্ভব না, সেটাও না। জি সম্ভব স্যার। নিজের ভালোর জন্য তো অন্তত এটা করা যায়। হ্যাঁ বলেন স্যার, ফুল সাবজেক্ট পরীক্ষা হবে, মানে একদম সব সাবজেক্টই পরীক্ষা হবে? A to Z পরীক্ষা হবে, কোনো কথা হবে না, বাংলা কথা হচ্ছে এটা, কিচ্ছু শুনবে না।
মানে কোনো মানে হ্যাঁ, কারিগরি কিছু শিক্ষা বোঝা বলতে যাচ্ছে না। আপনারা আমাদের চেয়ে ভালো করে চেনেন। ঠিক আছে, তো সবার সাথে একটু কথা বলেন, সবার সাথে আবারও বলতেছি ভালোভাবে একটু কথা বলেন। পরে মনে হয় আবার কে যেন ঠিক আসছে। আছে স্যার। স্যার কেউ আসে না আর। কেউ আসেনি। ইনফাইনাইট লুপগুলো আমরা একটু দেখি। এই লুপগুলো চলতেই থাকবে প্রোগ্রামে এক বা একাধিক স্টেটমেন্টকে শর্তহীনভাবে, আমি কোনো শর্তই দিচ্ছি না, কোনো কিছুই দিচ্ছি না, অনির্দিষ্টবার আবর্তন করার প্রক্রিয়াকে কি বলা হয়? ইনফাইনাইট লুপ বলা হয়। পাইথনে এই প্রকার ইনফিনিট লুপ তৈরি করা যায়। ইনফাইনাইট লুপ হচ্ছে কি ফর, আর একটা ইনফাইনাইট হোয়াইল লুপ। তো আমরা একটা ইনফাইনাইট লুপ ফর লুপটা একটু দেখি কিভাবে কাজ করে। হ্যাঁ, ফর লুপের উদাহরণটা আমরা একটু দেখব। ফর লুপের উদাহরণটা আমরা একটু দেখি ইনফাইনাইট ফর লুপটা কিভাবে কাজ করে। সরি, একটু খেয়াল করে দেখেন। আমি এইখানে একটু দেখা যাচ্ছে ফাইলটা জি স্যার। l equal to 1 বলে দিচ্ছি ফর x in l, মানে x যে সদস্যটা আছে সেই সদস্যটা কার? l এর। এখন বলে দিচ্ছি l ডট appendix কত করে বাড়বে? x plus 1, মানে কি এক ঘর করে তুমি বাড়ো, মানে x এ এখন কত আছে? x in l মানে কি? x in l মানে কি? এখন x এর মান এখানে 1, ক্লিয়ার? l ডট append x plus 1 এইভাবে বাড়তেই থাকো, কিন্তু এখানে কন্ডিশন বলে দেয় নাই কতক্ষণ পর্যন্ত তুমি বাড়বা, মানে এই লিস্টে তুমি চলতেই থাকো। প্রিন্ট বলে দিছে কত? x। তাহলে এইটাকে একটু খেয়াল করে দেখেন, আমি যদি এই লুপটা চালাই, ফর লুপটা চালাই, তাহলে কিভাবে কাজ করে খেয়াল করেন, ভয় পাওয়ার দরকার নেই। আবার চলতেছে, দেখা যায়? ও স্যার চলতেছে। জি স্যার। দেখেন ইনফিনিটি আকারে চলতেই আছে, আপনি যতক্ষণ পর্যন্ত এটাকে স্টপ না করবেন এটা চলতেই থাকবে, যোগ করে দিচ্ছে। কত পর্যন্ত যোগ করতেছে আমি নিজেও জানি না, ইনফিনিটি পর্যন্ত এটা যোগ করতেই থাকবে এবং চলতেই থাকবে। তো এটা থেকে রিমুভ হওয়ার একটা অপশন আছে, কন্ট্রোল সি চাপলেই বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, এটা জি স্টপ স্যার। করার, হ্যাঁ এটা স্টপ করার, দেখেন কত দূর পর্যন্ত গেছি, এটা খেয়াল করা যায়। অসংখ্য সংখ্যাগুলো আমরা যোগ করে দিচ্ছি, 3 দেখেন 4 5 এইভাবে সিরিয়ালে কিন্তু 6 চলে গেছে। লক্ষের কাছাকাছি। হ্যাঁ, তার মানে এর উপরে আরো কত সংখ্যা আছে আল্লাহ পাকি জানে। একটু শুরু থেকে দেখি, দেখছেন আরো আছে, এগুলো যাচ্ছেই। একটু কাইন্ডলি, হ্যাঁ আসসালামু আলাইকুম ম্যাম। না ওই যে ওরা প্রথমে আসছিল না, এখন আসছে 7 জনের মতো আছে স্টুডেন্ট। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ম্যাম বলুন। গত মাসে দিয়েছিল মনে হয় অল্প কয়েকটা। ম্যামের সাথে কথা বলে নেন আপনি একটু। আচ্ছা, তাহলে সবাই এটা বুঝলেন তাই না? স্যার জি স্যার। এই আজিম কি নতুন আসলো নাকি? আবির আবির আজিম 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 স্যার আজিম কেউ নাই, আবির আছে, আহমেদ আবির। না কেউ একজন নতুন জয়েন করলেন, জুয়েল আজমি। আবির হোসেন, আবির হোসেন। নতুন। না না জুনায়েদ আজমি, জুনায়েদ আজমি, এটা কে? হ্যাঁ হ্যাঁ, জুনাইদ জুনাইদ। জি স্যার জুনায়েদ আজমি। ওকে রোল নাম্বারটা দিতে বলেন, জুনায়েদ রোল নাম্বারটা দেন। স্যার আবির আনমিউট করে রাখছে ওর। আচ্ছা, তাহলে এইটা একটু বোঝা গেল ইনফাইনাইট লুপটা কি, এই জিনিসটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে পাইথনে উপরোক্ত করতে রান করা হলে এক থেকে অসংখ্য সংখ্যা কি করতে থাকতেছে? প্রিন্ট করতেই থাকতেছে। তাহলে এটাকে ইনফাইনাইট ফর লুপের অ্যাকশন হলো কন্ট্রোল প্লাস সি চাপতে হবে, তাহলে এটা স্টপ হয়ে যাবে। এবার একই জিনিস আমরা একটু হোয়াইল লুপে দেখবো। ক্লিয়ার? এবার একটু হোয়াইল, কন্ট্রোল প্লাস সি চাপতে হবে। হ্যাঁ আমি আরেকবার দেখাচ্ছি কন্ট্রোল প্লাস সি চেপে কি করা যায়। তো আমরা এইটা একটু দেখি হোয়াইল লুপে কিভাবে কাজ করবে। কন্ট্রোল প্লাস। এবার দেখেন হোয়াইল লুপে বলে দিচ্ছি, হ্যাঁ 1 into 1 বলেন। দেখেন ওয়েলকাম টু এসআইএমটি বলে দিচ্ছি, ঠিক আছে? অথবা আপনাদের এখানে আমি যদি বলে দিই ওয়েলকাম টু মেকানিক্যাল ডিপার্টমেন্ট, যেটা ইচ্ছা দিতে পারেন। ঠিক আছে,
তাহলে এই লুপটা আমি দিলাম কি ওয়েলকাম টু মেকানিক্যাল ডিপার্টমেন্ট। এটা যদি আমি সেভ করে দিই, দেখেন এটা কতবার চলবে। এটাকে যদি আমি সেভ করি তাহলে এই লুপটা কতবার চলে আমরা একটু খেয়াল করে দেখি। এনে কাজ না বুঝুন না কিছু এই কাজ করে দিছি ইনফিনিটি চলতে যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার ইনফিনিট মানে চলতে জি স্যার এইটা কিন্তু লুপটা কিন্তু চলতেই আছে ক্লিয়ার। এটা কখন শেষ হবে? আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপলে এটা বন্ধ হয়ে যাবে, ক্লিয়ার। ওয়েলকাম টু মেকানিক্যাল ডিপার্টমেন্ট বন্ধ জি স্যার, হয়ে জি। গেল। হ্যাঁ, এইটা ছিল হচ্ছে কি আমাদের হোয়াইল লুপের ইনফাইন, মানে অসীম যে লুপগুলো সেগুলো। তো এর পরবর্তীতে দেখি আমাদের এই অধ্যায় মোটামুটি শেষ টাইপের। হ্যাঁ, এরপরে দেখেন নেস্টেড লুপ। আমরা আরেকটা জিনিস দেখবো, নেস্টেড লুপ মানে লুপের মধ্যে আরেকটা লুপ যখনই আমরা চালাবো সেটাকে বলতেছি কি নেস্টেড লুপ। একটা লুপের মধ্যে আরেকটা লুপ থাকবে। যদি একটা ফর লুপ থাকে তাহলে এর মধ্যে আরেকটা ফর লুপ থাকবে, একটা হোয়াইল লুপ থাকলে এর মধ্যে কি হবে? আরেকটা হোয়াইল লুপ থাকবে। একটু খেয়াল করে দেখেন, একটি লুপিং স্টেটমেন্টের মধ্যে অন্য কোনো একাধিক লুপিং স্টেটমেন্ট ব্যবহার করলে তাকে নেস্টেড লুপ বলে। এক্ষেত্রে মধ্যবর্তী লুপকে ইনার লুপ এবং বহিস্থ লুপকে আউটার লুপ, মানে যদি যেটা হচ্ছে মধ্যবর্তী যে লুপটা থাকবে সেটাকে বলা হচ্ছে ইনার লুপ, আর বাইরের লুপকে বলা হচ্ছে কি আউটার লুপ। তো আউটার লুপের পূর্বে ইনার লুপের কাজ শেষ হয়ে যায়। তার মানে কার কাজ আগে শেষ হয়? আউটার লুপের পূর্বে Outer loop। আগে কাজ হবে ইনার লুপ, ভেতরের লুপ যেটা আছে সেটার কাজ শেষ হবে, দেন হচ্ছে কি আউটার লুপের কাজ। তো পাইথনে দুই ধরনের নেস্টেড লুপ রয়েছে, নেস্টেড ফর, নেস্টেড হোয়াইল। তো এই ধরনের আমরা একটা জিনিস দেখবো, যদিও এই প্রোগ্রামটা নেস্টেড ফর লুপটা আমরা একটা প্রোগ্রাম দেখবো, এইখানে প্রোগ্রামটা একটু ভুল আছে, ক্লিয়ার? শুনতে পাচ্ছেন সবাই? এই প্রোগ্রামটা একটু ভুল আছে। প্রোগ্রামটা আমি নিজে রান করাইছি, রান করানোর জন্য দেখাচ্ছি কি জিনিসটা। একই জিনিস আমরা আরিফ আমার রুলটা দিও তো। কেন ওর অন্য তোমার ওটা তুমি নিজে দাও, মোর অপশনে যা চ্যাট বক্সে দিয়ে দাও। এইটা একটু দেখি। মাহবুব ভাই সবাই কথা না বলি, হ্যাঁ? সবাই কথা না বলি। জি স্যার বলেন। এটা একটু দেখেন, আমরা নেস্টেড লুপ দেখবো, মানে লুপের মধ্যে লুপ দেখবো। এখানে একটু খেয়াল করে দেখেন, আমি এখানে বলে দিয়েছি নাম্বার লিস্ট বলে দিয়েছি, আর একটা বলে দিয়েছি আলফা লিস্ট, ক্লিয়ার? একটা বলে দিলাম নাম্বার লিস্ট, আর একটা বলে দিলাম আলফা লিস্ট। একটু খেয়াল করে দেখেন, এবার প্রথম যে লুপ ইনার লুপ, এটাকে বলা হয় ইনার লুপ, এটাকে বলা হচ্ছে কি আউটার লুপ, ক্লিয়ার? এই যে লুপটা, এটা আমি বলতেছি কি ইনার লুপ, এই লুপটাকে বলতেছে কি আমার ইনার লুপ। দেখেন এটাকে বলতেছে কি ইনার লুপ। এটা হচ্ছে আমার ইনার লুপ, এটা হচ্ছে কি আমার আউটার লুপ, ক্লিয়ার? তাহলে প্রথম কাজ কোথায় হবে? ইনার লুপ। ইনার লুপে কি আছে? এই যে নাম্বার, এই নাম্বারটা প্রিন্ট করবে। আউটার লুপ, হ্যালো শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। শুনতে পাচ্ছি। একটু পরে স্যার, মনে শুনতে পাচ্ছি। হয়, আমি আবারও বলি, একটু পর মনে হয় লাইন কেটে যাবে। লাইন কেটে গেলে আবার জয়েন করবেন, ওই লিংক দিয়ে আবার জয়েন করবেন, ক্লিয়ার? 40 মিনিটের টাইম লিমিট ঠিক আছে। শেষ প্রায়। হ্যাঁ, তো আমরা এখানে জি একটু স্যার। খেয়াল করে দেখি, নাম্বার লিস্ট আমার দেওয়া, আলফা লিস্ট দেওয়া, তার মানে এটা হচ্ছে আমার ইনার লুপ, এটা হচ্ছে কি আমার আউটার লুপ। তাহলে আমি দেখি কি কাজ করে আমার ইনার লুপ এবং আউটার লুপটা কি কাজ করতেছে, আমি একটু খেয়াল করে দেখি। এবার এটা দেখেন যে কি কাজ করবে। তো দেখেন প্রথম অবস্থায় ইনার লুপের কাজ কি ছিল? 1 2 3 নাম্বারটা প্রিন্ট করে দিবে। পরবর্তী কাজ কি? আউটার লুপ। আউটার লুপের কি ছিল? এবিসি, ক্লিয়ার? ইনার লুপে ছিল কি? প্রথমে 1 2 3, আউটার লুপে ছিল কি? এবিসি। তাহলে প্রথম অবস্থায় ABC আমাকে ইনার লুপ প্রিন্ট করে দিল কি? 1 2 3, এরপরে কি? এবিসি। তার মানে ইনার লুপের কাজটা আমার আগে হবে, আউটার লুপের কাজটা
পরে হচ্ছে, বুঝে গেল? পরে হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এই হচ্ছে আমাদের মূলত এই অধ্যায়টাই ছিল। এর বাইরে স্যার আর ইনার লুপে কাজ, হ্যাঁ বলেন। ইনার লুপে কাজ এটা আগে হবে। ইনার লুপের কাজটা সবসময় আগে হবে, আউটার লুপেরটা পরে হবে। তো এইটা ছিল হচ্ছে আমাদের মূলত সপ্তম অধ্যায়। এখন এই সপ্তম অধ্যায় থেকে যদি কোনো প্রবলেম থাকে একটু বলেন, সবাই একটু দেখেন যে এখান থেকে কোনো প্রবলেম আছে কিনা কারো বুঝতে। স্যার যে লুপিং দুই প্রকার, এটা লুপ অলরেডি লুপ দুই প্রকার, একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। ক্লিয়ার? আমরা ফর লুপের উদাহরণও দেখলাম, হোয়াইল লুপের উদাহরণও দেখছি। আর কার কোশ্চেন আছে বলেন? স্যার কন্ডিশনাল আর আনকন্ডিশনাল লুপিং ফ্লো, যেগুলোতে হ্যাঁ কন্ডিশনাল এবং আনকন্ডিশনাল লুপ একটু খেয়াল করে দেখেন। প্রোগ্রামে যদি কোনো নির্দিষ্ট কাজ দুই বা ততোধিকবার সম্পাদন প্রয়োজন হয়, এক্ষেত্রে স্টেটমেন্ট বারবার না লিখে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার হয়। এখন কন্ডিশনাল আমি আপনাকে বলে দিলাম, প্রশ্নটা কে যেন বললেন? আমি স্যার আরিফ। আরিফ। আরিফ, আপনাকে এখন বললাম যে আপনি দেখা যাচ্ছে আপনি ভাত খাইতে পারবেন, ধরেন আমরা অনেক সময় রোজা রাখি না, আপনাকে বললাম জি স্যার। যে আপনি রোজা রাখতে পারবেন, কিন্তু সেই রোজাটা হবে হয়তোবা পানি খেয়ে অথবা ফলমূল খেয়ে, ঠিক আছে, কিন্তু ভাত খাইতে পারবেন না। তাহলে এই ধরনের যে কন্ডিশনটা আমি আপনাকে দিয়ে দিলাম সেটা হচ্ছে কন্ডিশনাল লুপিং ফ্লো। এখন আনকন্ডিশনাল লুপিং ফ্লো কি? যেমন আমি আপনাকে বলে দিলাম কোনো কিছু কোনো মানাদনা নেই, আপনি খাইতেও পারবেন, এটা রোজা বলে গণ্য হবে, বা অন্য কিছু বলে গণ্য হবে, বা আমি এটাও বলতে পারলাম যে এখান থেকে এখানে যাবে, এটা আপনার কাজ বলে গণ্য হবে। ক্লিয়ার? আপনি যে ঘুমাচ্ছেন, এই ঘুমাটাও আমি কাজের মধ্যে বলে দিলাম, কিন্তু আমি আবার কন্ডিশন দিয়ে দিলাম যে আপনি যদি ঘুম পারেন তাহলে এটা কাজের মধ্যে হবে না, যদি তখন থাকে সেটাকে বলা হচ্ছে কন্ডিশনাল। আর আমি আপনাকে বলে দিলাম আপনি সারাদিন কি করেন সেটা আমার বিষয় না, আপনি যাই করেন না কেন এটা কাজের মধ্যে পড়বে, তখন সেটা হচ্ছে কি আনকন্ডিশনাল লুপিং ফ্লো। এরপর আর কার প্রশ্ন আছে বলেন? এখান থেকে আর কারো প্রশ্ন আছে? condition sir, the body of the loop condition, হ্যাঁ body of the loop condition তার ইউপের ছকে যেটা ছিল। ফর লুপের কথা বলতেছেন? না স্যার, এই যে body of the, এটা লাগবে না, এই জিনিস লাগবে না। অলরেডি আমরা উদাহরণ যেটা দেখলাম, এই যে উদাহরণটা দেখছি না, এই যে ফর ভেরিয়েবল রেঞ্জ তারপরে স্টেটমেন্ট। তো এখানে একটু খেয়াল করে দেন, এই যে আমরা দেখলাম এটা আপনারা হয়তোবা ছিলেন না, আমি এইটার একটু উদাহরণটা আরেকবার দেখাই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। গতদিনের ক্লাসে মনে হয় ছিলেন না, এবার খেয়াল করেন এই যে লুপগুলো আমরা একটু দেখি কি বলছে। ফর i ইন রেঞ্জ 5, ক্লিয়ার? আমি বলে দিছি 5 পর্যন্ত আছে, প্রিন্ট i। এবার একটু খেয়াল করে দেখেন এটা কি আসে, আমি একটু দেখি প্রিন্ট করে। ওয়েলকাম টু মেকানিক্যাল, ওটা তো পরে আগের উদাহরণ। এবার কি আসছে দেখছেন? ফর লুপ চালাইছে এখানে। এখানে ফর লুপ বলে দিছি কি তুমি i ইন রেঞ্জ 5 পর্যন্ত প্রিন্ট করো। হ্যাঁ, i ইন রেঞ্জ, তাহলে সে কি করলো 5 পর্যন্ত প্রিন্ট করে দিল, 0 থেকে সে কি করলো 5 থেকে প্রিন্ট করে দিল। এখন আমি এটাকে i ইন রেঞ্জ, এবার একটু দেখেন আমি বলে দিছি 1 থেকে 11 পর্যন্ত তুমি প্রিন্ট করো, তাহলে কি কাজ করবে একটু খেয়াল করে দেখি আমরা। হ্যাঁ, i থেকে 11 পর্যন্ত বলে দিছি কি কাজ করবে এটা আমরা একটু দেখব। এবার দেখেন স্যার লেখাটা কি একটু বড় করা যাবে? এই লেখাটা জি স্যার। অবশ্যই করা যাবে, শিখাইছিলাম মনে নাই? এবার বোঝা যায়? জি স্যার। স্যার স্ক্রিন ট্যাব করলে অনেক বড় হয়। হ্যাঁ, তাকে একটু জুম করে নে, তাকে একটু জুম করে নে, তাহলে ক্লিয়ার দেখতে পারবে। আমি আরেকটু বড় করে দিই, ফ্রন্টটা 28 করে দিই। এবার খেয়াল করেন আমি এই লুপটা এখন কাজ করাবো। ফর লুপ আগে কি দিলাম, রেঞ্জ বলে দিই নাই, আমি শুধু বলে দিচ্ছি রেঞ্জ 5 পর্যন্ত বলছি। এবার আপনাকে বলে দিচ্ছি যে তুমি প্রিন্ট করো, ঠিক আছে, সেটা কত পর্যন্ত প্রিন্ট করবা? 1 থেকে 11 পর্যন্ত থাকবে, প্রিন্ট করবা যেটা সংখ্যাটা কত থাকবে 1 থেকে 11 হতে পারে, অথবা এখানে 1 থেকে আমি 100 পর্যন্তও দিতে পারি। ক্লিয়ার? অথবা এটা 0 থেকে 19 100 পর্যন্ত দিতে পারি। দেখি কি আসে আসলে। কন্ট্রোল এস দিলে এটা সেভ হবে। তো এই ফাইলটা একটু ওপেন করে দেখেন যে কি আসে, আমি একটু খেয়াল করে দেখি। আসছে 99 পর্যন্ত, 1 থেকে জি স্যার 99 পর্যন্ত আসলো। ক্লিয়ার? তার মানে এই হচ্ছে আমার
কন্ডিশনাল যেটা বলেন এটাকে আমি কন্ডিশন বলে দিচ্ছি। এখন কোনো কারণে আমি কোনো কিছুই দিলাম না, এখানে বলে দিলাম তুমি কি করো 100 পর্যন্ত প্রিন্ট করো, কি করে একটু দেখেন, মজার জিনিস। এবার এখানে একটু দেখেন যে এটা কি করতেছে, 100 পর্যন্ত বলে দিচ্ছি, প্রিন্ট করলো 1 থেকে 100 মানে হচ্ছে 99 পর্যন্ত সে প্রিন্ট করবে, সংখ্যা কিন্তু 100টাই আছে। তার মানে এইটা হচ্ছে আমাদের মূলত ফর লুপের যে অংশটা ছিল এইটা। তারপরে আমরা এটা যোগ করলাম ফর লুপের দ্বারা 15টা বা 100টা সংখ্যার যোগফল করে ফেললাম। এরপরে এখানে ফর লুপ থেকে আমরা কি করলাম, ফর লুপ দিয়ে আমরা স্ট্রিং এর কাজ করে ফেলছি। তো এরপরে দেখেন ফর লুপ দিয়ে আমরা স্ট্রিং এর কাজ করার পরে হোয়াইল লুপের কাজ করলাম। হোয়াইল লুপে কারো প্রবলেম আছে বোঝার জন্য? না স্যার না। কারো প্রবলেম থাকলে বলবেন। হোয়াইল লুপে কি কারো প্রবলেম আছে? স্যার হোয়াইল লুপ বলতে কি স্যার যে a লেস দ্যান 10 মানে 10 থেকে যত ছোট আছে ওইটা স্যার। হ্যাঁ, আমি এখানে একটু খেয়াল করেন, এখানে কন্ডিশন প্রথমেই বলে দিয়েছি a ইকুয়াল টু 1, তুমি a কে কত ধরো 1 ধরো। তো আমরা হোয়াইল লুপে আবার একটু চলে যাই। এখানে দেখেন এর মান কার কথা হয় এটা একটু ইউজ করে, যে কথা রেদওয়ান একটু মিউট কর। একটু দেখেন, মানে আমি আবারও বলতেছি 2 বা 3 মিনিট পর লাইন কেটে যেতে পারে, আপনারা মিউট আবার কর, রেদওয়ান তুই মিউট কর, শোনা যাচ্ছে না। কাটটা বলেন তো। স্যার রেদওয়ান রেদওয়ান। একটা আচ্ছা আমি মিউট করে দিচ্ছি। স্যার মিউট করছে, মিউট করছে স্যার। এবার একটু খেয়াল করেন, এখানে আমি কি করে দিচ্ছি, a ইকুয়াল টু 1 বলে দিলাম, অথবা a ইকুয়াল টু আমি 0 করে দিতে পারি। এবার দেখেন লুপ বলে দিচ্ছি কি a ইকুয়াল টু 10, a গেট লেস দেন ইকুয়াল টু 10, তুমি কি করো 10 এর চেয়ে ছোট সংখ্যা পর্যন্ত প্রিন্ট করো, এবং সেটা কি হবে এক ঘর করে অবশ্যই বাড়াতে হবে, না হলে তো এই কাজ হবে না। দেখেন প্রথমে a হচ্ছে আমার এখানে 1, ক্লিয়ার। প্রথম অবস্থায় লুপটা কি হচ্ছে 0, প্রথম অবস্থায় লুপটা 1 পাইছে, সে 1 প্রিন্ট করবে, ক্লিয়ার। এর পরবর্তীতে দেখেন 1 প্রিন্ট করলো, এই জায়গায় আমরা একটু দেখি, সে প্রথমে কি প্রিন্ট করলো 1 প্রিন্ট করলো। এরপরে যে লুপটা আসবে দেখেন এখন কি সংখ্যায় 1 আছে, 1 নাই, কিন্তু এই 1 আগে থেকেই আছে, এই 1টা এখানে আগে থেকেই আছে প্লাস 1, তাহলে এখন সংখ্যা হবে কত 2। এবার দেখেন এখানে এই এর মান কত এখন 2, এর মান 2 আর এই 1, তাহলে এখন হবে কত 3। এরপরে এইভাবে বাড়তেই থাকবে 4 10 পর্যন্ত, 10 পর্যন্ত যাবে না স্যার, 9 পর্যন্ত যাবে, 4 9 পর্যন্ত। হ্যাঁ, তারপরে হচ্ছে 5 6 7 8, তারপরে 9। দেখেন কয়টা সংখ্যা হয়েছে, বলেই দিছি যে 10 এর চেয়ে ছোট, ক্লিয়ার। এখানে বলেই দিয়েছি 10 এর চেয়ে ছোট। অনলাইনের ক্লাসগুলো কেমন লাগতেছে আসলে বলেন তো? স্যার আলহামদুলিল্লাহ ভালোই। না আমার কাছে আপনার মনে ক্লাসটা ভালো হচ্ছে, লাগে অনেক। আমার কাছে মনে হচ্ছে যে আমি হয়তোবা ব্ল্যাকবোর্ডে যতটুকু করাইতে পারি তার চেয়ে এটা বেটার হচ্ছে, যে আমি চোখের চাক্ষুষ প্রমাণগুলো দেখতেছি, ক্লিয়ার। জি স্যার, জি আমার স্যার। আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে জিনিসগুলো। তো এই জন্যই বললাম যে বাকিদেরকে একটু বলেন, আমার ভিডিও লিংক গুলো দেওয়া আছে, আমি তারপরে এই ভিডিও লিংক গুলো আবারও দিয়ে দিব। লাইন মনে হয় আমার কেটে গেলে আমি আবারও বলতেছি, লাইন যদি কেটে যায় পূর্বের ইয়েতে আবার জয়েন করে ফেলুন। তাহলে দেখেন এখানে সংখ্যাটা কত পর্যন্ত প্রিন্ট করবে, 9 পর্যন্ত প্রিন্ট করবে, ক্লিয়ার। তাহলে আমরা একটু দেখি যে এই কাজটা এখানে হয় কিনা, 9 পর্যন্ত প্রিন্ট করে কিনা। আমরা যে কাজটা করলাম সেই 9 পর্যন্ত প্রিন্ট করবে কিনা। সরি কমান্ড আসেই নাই। আর এডি কিনুন, এডি আনতে কিনতে পারবা, এডি কি টাইম নাম্বার নাকি কি হয়েছে?